কোনিসবার্গ ব্রিজ প্রবলেম বা অনেকেই আমরা বলি সেভেন ব্রিজ প্রবলেম। তো গ্রাফ থিওরির খুবই জনপ্রিয় একটি প্রবলেম কোনিসবার্গ ব্রিজ প্রবলেম। আজকে আমরা এই ব্রিজ প্রবলেমটি দেখব। তো এই ব্রিজ প্রবলেমের ইতিহাসটা আমরা একটু জেনে আসি। তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে জার্মানির একটি শহর ছিল যেটার নাম ছিল কনিসবার্গ। এই শহরের মাঝখান দিয়ে একটি নদী প্রবাহিত হয়েছিল এবং এই নদীটির নাম ছিল প্রিগাল নদী। প্রিগাল নদী কনিসবার্গ শহরের মাঝখান দিয়ে যাওয়ার ফলে কনিসবার্গ সিটিটি 4টি ভাগে ভাগ হয়ে যায়। সেম আমরা যদি এই পিকচারটি কল্পনা করি, যে ধরি এই পুরো পিকচারটি কনিসবার্গ সিটি এবং এই যে নদীগুলো দেখতে পাচ্ছি এই নদীটি হলো প্রিগাল নদী। তো এই প্রিগাল নদীটি শহরের মাঝখান দিয়ে প্রবাহিত হওয়ার ফলে শহরটি 4টি ভাগে ভাগ হয়ে যায়। এ, বি, সি এবং ডি এমন 4টি ভাগে ভাগ হয়ে যায়। তো শহরের প্রতিটি ভাগের সাথে যোগাযোগ স্থাপনের জন্য তখন 7টি ব্রিজ স্থাপন করা হয়, যেটা জার্মানিরা 7টি ব্রিজ স্থাপন করে এবং ব্রিজগুলো দেখুন এরকম হয় যে ব্রিজ 1, ব্রিজ 2, ব্রিজ 3, ব্রিজ 4, ব্রিজ 5, ব্রিজ 6 এবং ব্রিজ 7 এমন 7টি ব্রিজ স্থাপন করা হয়। তো ব্রিজগুলো নির্মাণের ফলে খুব সহজেই শহরের প্রতিটি স্থানের সাথে যোগাযোগ করা যাচ্ছিল, প্রতিটি ভাগের সাথে সুন্দরভাবে যোগাযোগ করা যাচ্ছিল। তো এমন সুন্দরভাবে যখন যোগাযোগ চলতেছিল তখন একজন ম্যাথমেটিশিয়ান যার নাম ছিল কার্ল গিটলির ওয়েলার, তো ওনার মাথায় একটি প্রবলেম আসে। উনি চিন্তা করলেন যে আমি প্রতিটি ব্রিজে একবার করে ভ্রমণ করব, কোনো রিপিটেশন ছাড়া, বা একটি ব্রিজ থেকে শুরু করে সবগুলো ব্রিজ আমি হেঁটে আসব এবং ওই ব্রিজে আবার হাঁটা থামাবো এবং একটি ব্রিজ 2বার আমি হাঁটবো না বা দ্বিতীয়বার আমি ওই ব্রিজে যাব না। তো ওনার প্রবলেমটা ছিল এমন, ধরে আমরা ব্রিজ 1 থেকে আমরা হাঁটা শুরু করলাম, 1 থেকে 5 আসলাম, 5 থেকে হয়তো 6-এ আসলাম, 6 থেকে 2-তে আসলাম, 2 থেকে 4-এ আসলাম, 4 থেকে 1-এ আসলাম, 4 থেকে 7 আসলাম, 7 থেকে আবার 1-এ আমরা ফিরবো, কিন্তু 1-এ ফেরার আগে আমরা এই ব্রিজ 3ও ভ্রমণ করব। কিন্তু এই ব্রিজ 3 যখন ভ্রমণ করতে যাব তখন কিন্তু আমাদের হয় দ্বিতীয়বার ব্রিজ 6 ইউজ করতে হবে, না হয় নদীটি সরাসরি মানে পানি সাঁতরিয়ে যেতে হবে। তো ওনার কন্ডিশন ছিল যে একটি ব্রিজ একবারে বেশি আমরা হাঁটবো না বা একবারে বেশি ব্রিজ ভ্রমণ করব না এবং কোনো নদীতেও আমরা ঝাঁপ দেব না। এমনভাবে যদি ভ্রমণ করা যায় তাহলে ওনার প্রবলেমটি হয় আর কি। তো কোনোভাবেই ওনার প্রবলেম উনি সলভ করতে পারে না, যে আসলে কোনো রিপিটেশন ছাড়া তো আসা যাচ্ছে না। তো উনি আরেকটি ম্যাথমেটিশিয়ানের দ্বারস্থ হন, যার নাম ছিল লিওনার্ড ওয়েলার বা আমরা অনেকে ইউলার নামে চিনি। তো উনি 1735 সালের দিকে একটি সমাধান দেন, যেটা একটি গ্রাফের মাধ্যমে উপস্থাপন করে একটি সমাধান দেন। গ্রাফটি ছিল এমন, যে গ্রাফের 4টি ভার্টিসেস ছিল এবং 7টি এজ ছিল। ভার্টিসেসগুলো শহরের প্রতিটি অংশ হিসাবে উনি কল্পনা করেন এবং এইডসগুলো উনি ব্রিজ হিসাবে কল্পনা করেন। তো দেখুন এমন একটি গ্রাফ নেন উনি, যে যেখানে 4টি ভার্টিসেস আছে এবং 7টি এইডস আছে। তো উনি বলেন যে এই প্রবলেম আসলে কোনোভাবে সলভ করা সম্ভব না, যে একটি ভার্টেক্স থেকে শুরু করে সবগুলো ভার্টেক্স ভিজিট করে আবার ওই ভার্টেক্সে শেষ করব এবং প্রতিটি এইডসও ভিজিট করব সাথে। তো এটা কোনোভাবে সম্ভব না। তো উনি বললেন তখনই সম্ভব এই প্রবলেমটা সলভ করা যখন একটি ভার্টেক্স থেকে আরেকটি ভার্টেক্সে যাওয়ার একটি রাস্তা থাকবে এবং বা ব্রিজ থাকবে এবং ওই ভার্টেক্স থেকে আবার আগের ভার্টেক্সে ফিরে আসার জন্য আরও একটি ব্রিজ থাকবে এবং প্রতিটি ভার্টেক্সের ডিগ্রি হবে ইভেন।
তখনই আসলে একটা ব্রিজ থেকে শুরু করে বা একটা ভার্টেক্স থেকে শুরু করে আবার ওই ভার্টেক্সে ফিরে আসা সম্ভব, প্রতিটি ব্রিজ ভ্রমণ করে বা এজ ভ্রমণ করে ওই ভার্টেক্সে ফিরে আসা সম্ভব, আদারওয়াইজ পসিবল না। তো চলুন দেখি ওনার থিওরি একটু মিলাইনি আমরা, যে উনি বলেছেন প্রত্যেকটি ভার্টেক্স থেকে প্রতিটি ভার্টেক্সে যাওয়ার জন্য একটি রাস্তা থাকতে হবে। তো আমরা যদি দেখি যে যাওয়ার জন্য আসলে প্রতিটি ভার্টেক্সে যাওয়ার জন্য রাস্তা আছে কিনা, আমরা যদি এ থেকে শুরু করি, এ থেকে সিতে যাওয়ার জন্য একটা রাস্তা আছে, ওকে, বা ব্রিজ আছে। আবার সি থেকে এতে আসার জন্য একটা রাস্তা আছে, ওকে। কিন্তু এখন সি থেকে কিন্তু ডিতে যাওয়ার জন্য রাস্তা নেই বা ব্রিজ নেই। সো আমরা এখন একটা ব্রিজ অ্যাড করি এখানে, উনি বলছেন যে থাকলে সম্ভব, আসলে পসিবল কিনা দেখি। আমরা একটা ব্রিজ অ্যাড করলাম সি থেকে ডিতে যাওয়ার জন্য। তাহলে সি থেকে ডিতে যাওয়ার জন্য একটি রাস্তা আছে এবং ডি থেকে সিতে যাওয়ার জন্য একটি রাস্তা আছে। আবার ডি থেকে বিতে যাওয়ার জন্য কিন্তু একটি রাস্তা আছে। এখানেও একটি অ্যাড করি আমরা রাস্তা বা এডস অ্যাড করি। এখন দেখি যে বি থেকে এতে যাওয়া আসার জন্য একটি রাস্তা আছে এবং এ থেকে বিতে যাওয়ার জন্য একটি রাস্তা আছে, কিন্তু এ থেকে কিন্তু ডিতে যাওয়ার জন্য শুধু একটি এডস বা ব্রিজই আছে বা রাস্তা, আপনারা যেটাই বলেন, এবং ডি থেকে এতে আসার জন্য রাস্তা নেই। সো একটি রাস্তা অ্যাড করলাম। এখন যদি আমরা দেখি যে উনি আরেকটু বলছেন যে প্রতিটি ভার্টিসের ডিগ্রি হতে হবে ইভেন। তো আমরা ডিগ্রিগুলো গুনি প্রতিটি ভার্টিসের, 1 2 3 4 5 6। তখন এর ডিগ্রি 6, বির ডিগ্রিও কিন্তু 4, আবার ডির ডিগ্রি 6, সির ডিগ্রি 4। সো এখানে যে চারটি ভার্টিস আছে প্রতিটি ভার্টিসের ডিগ্রি কিন্তু ইভেন। এখন যদি আমরা ভ্রমণ করি তাহলে আমরা প্রতিটি ভার্টিসেস ভিজিট করতে পারবো এবং প্রতিটি এডস একবার করে ভিজিট করতে পারবো। ভিজিট করে আমরা যেখান থেকে শুরু করেছিলাম সেখানেই ফিরে আসতে পারবো। সো আমরা ভ্রমণের আগে আমি একটু আমাদের রেড মার্কটা মুছে দিই। ভার্টিস এ থেকে যদি আমরা ভ্রমণ শুরু করি, এখান থেকে আমরা ভ্রমণ শুরু করলাম, এ থেকে বিতে আসলাম এদিক দিয়ে, বি থেকে ডিতে আসলাম, ডি থেকে আবার বিতে আসা যাচ্ছে, আবার বি থেকে এতে আসলাম, ওকে, এ থেকে আমরা ডিতে আসলাম, ডি থেকে আমরা সিতে আসলাম এই পথটা দিয়ে, এবং সি থেকে আবার এতে আসলাম এই এডস দিয়ে, এ থেকে আবার সিতে আসার জন্য একটা এডস আছে, ওকে, আসলাম, সি থেকে ডিতে আসলাম, এবং ডি থেকে দেখতে পাচ্ছি যে আবার এতে ব্যাক করার জন্য আমাদের একটা এডস আছে এই পথটা। সো আমরা যে পুরো গ্রাফটি ভিজিট করলাম বা পুরো সিটিটি আমরা হাঁটলাম এবং প্রতিটি ব্রিজ আমরা একবার করে ভ্রমণ করলাম, এখন কোনো রকম সমস্যা কিন্তু আমাদের হলো না। কিন্তু তখনই পসিবল হয়েছে যখন আমরা ইউলারের ফর্মুলাটা অ্যাপ্লাই করেছি। তো ইউলার এই থিওরিটা উনি দিলেন এবং আবার বললেন যে অন্যভাবে ভ্রমণ করা সম্ভব যদি আপনার পুরো গ্রাফটিতে দুইটা অড ডিগ্রিওয়ালা ভার্টিসেস থাকে, তাহলে একটি অড ডিগ্রিওয়ালা ভার্টিসেস থেকে স্টার্ট শুরু করে আরেকটি অড ডিগ্রিওয়ালা ভার্টিসে এন্ড করা সম্ভব, আদারওয়াইজ পসিবল না। তো উনি এই ফর্মুলাটা দিলেন এবং এই যে প্রতিটি ভার্টেক্স থেকে প্রতিটি ভার্টেক্সের বা একটি ভার্টেক্স থেকে অন্য ভার্টেক্সে যাওয়ার জন্য একটি রাস্তা থাকতেছে এবং অন্য ভার্টেক্স থেকে আবার সেই ভার্টেক্সে ফিরে আসার জন্য একটি রাস্তা থাকতেছে বা ব্রিজ থাকতেছে, এবং প্রতিটি ভার্টেক্সের ডিগ্রি হচ্ছে ইভেন, এটাকেই বলা হয় ইলার গ্রাফ বা ইউলার গ্রাফ। তো এই যে গ্রাফটি উনি ড্র করেন বা উনি এই থিওরিটা প্রদান করেন, তারপরে থেকেই আসলে গ্রাফ থিওরির উৎপত্তি। ম্যাথমেটিক্সের আরেকটি শাখা তৈরি হয়, যেহেতু উনি ম্যাথমেটিশিয়ান ছিল, তো ম্যাথমেটিক্সের আরেকটি শাখা তৈরি হয় যেটাকে নাম দেওয়া হয় গ্রাফ থিওরি। তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আসলে যখন রাশিয়ানরা জার্মানিতে আক্রমণ করে, তখন রাশিয়ানরা জার্মানির কোনিসবার্গ সিটির উপরে বোমা নিক্ষেপ করে, যার ফলে দুইটা ব্রিজ সম্পূর্ণভাবে ডিস্ট্রয় হয়ে যায় বা দুইটা ব্রিজ সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায়। এবং পরবর্তীতে যখন আবার রাশিয়ানরা এই এলাকাটি দখল করে না বা কোনিসবার্গ সিটিটি রাশিয়ানরা তাদের আওতায় নিয়ে নেয়, তখন ওনারা আবার দুইটা ব্রিজ সেখানে নির্মাণ করেন, যেটা পেগাল নদীর উপর নির্মিত হয়। কিন্তু এই যে অরিজিনাল যে দুইটা ব্রিজ ধ্বংস হয়ে গেছে, এই ব্রিজ ধ্বংস হয়ে গেলেও কিন্তু গ্রাফ থিওরির ধ্বংস এখনো হয় নাই, গ্রাফ থিওরি এখনো স্টিল চলতেছে।
তো আসলে এই প্রবলেমটা থেকে গ্রাফ থিওরির উৎপত্তি, আশা করি সবাই বুঝতে পারছেন। এবং পরবর্তীতে আমরা দেখব ইলার পাথ এবং ইলার সার্কিট। সম্পূর্ণভাবে আপনারা সবসময় একাডেমিক বইয়ের উপর নির্ভর করবেন না, মাঝে মাঝে গুগল করে দেখবেন যে অনেক মজার মজার প্রবলেম আছে বা অনেক ইতিহাস বুঝতে পারবেন। পড়াশোনায় যখন আপনার মনোযোগ লাগবে, যখন মজা পাবেন, তখনই আপনার মনোযোগ বসবে আসলে, নাহলে আদারওয়াইজ ভালো লাগবে না। ঠিক আছে।